ও এই মাসটা হলো বড় পীর সাহেবের আগমনের মাস। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জানের নাম ছিল আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস জানা, তবে আমি একটু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। আবু সালে মুসা জঙ্গি ক্ষুধার তাড়নায় নদীতে একটা ফল ভেসে যাচ্ছিল, সেই ফল খেয়েছিল, তাই তো নাকি? ফল খেয়ে কত বছর গোলামি করেছে? 12 বছর। আমরা তো জীবনে কারোর ফল না বলে খাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঠে যাচ্ছে, পরের গাছে শশা, শশা বলেন তো নাকি, তুলতে তার পক পক করে খাচ্ছে, মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করছে, বুঝতে পারেননি? পরের গাছে শশাও তুলে খাচ্ছে, মসজিদে জিকির করছে। আবার আগের লাইন ছাড়ে না, চাচা মসজিদে আগের কাতার ধরেছে, আবার মাতানি তো আগের কাতার ধরেছে। পটল তুলে ভেজাল মালগুলো সব ভেতরে ঢুকছে, আর মাতানি দিচ্ছে উপরে ফ্রেশ মাল। বাবাজি শোনেন, আজকে কেন আমাদের ঘরে এই বাচ্চা জন্ম নিচ্ছে? আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, জি নদীতে ভেসে যাওয়া ফল খেলেন, খেয়ে চিন্তা করছেন কার বাগানের ফল খেয়ে ফেললাম। বাগানের মালিকের সন্ধানে যে তিনি বললেন আমি ফল খেয়ে ফেলেছি ভুল করে, আমাকে আল্লাহর রাস্তায় maaf করে দেন। বলে maaf করতে পারি, শর্ত হলো 12টা বছর গোলামি করতে হবে। আমি বললাম 12টা বছর গোলামি করতে হবে, আর আপনারাও শুনেছেন। জি কাজটা কিন্তু অত বড় কঠিন না। জীবনে কত লোকের মাল বেমালুম হজম করে দিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। জীবনে কত লোকের পাওনা দেইনি। 12টা বছর গোলামি হয়ে গেল, 12টা বছর পার হয়ে গেল, এসে বলছেন পার হয়ে গেছে 12 বছর, এবারে আমাকে আল্লাহর রাস্তায় maaf করে দেন। বাগানের মালিক বলল বাবা আবু সালে মুসা জঙ্গি, মাপ তোমাকে করব, ক্ষমা তোমাকে করব, তবে একটা মেয়ে আছে আমার, এই মেয়েটা তোমার বিয়ে করতে হবে। ও বাবা আবু সালে মুসা জঙ্গি, আমার মেয়ে বিয়ে করবার আগে আমার মেয়ের গুণের